1987 সালে নায়কন মুভির পরে আবার তারা একসাথে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি থাগ লাইফ মুভি রিভিউ করতে, যেটা আমি দেখলাম। সো আমার কেমন লাগলো দেখো। প্রথমত হচ্ছে থাগ লাইফ মুভিটা নিয়ে এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি ছিল। তার কারণ হলো হচ্ছে যে যেখানে মণিরত্নম স্যার এবং কমল হাসান স্যার দুজন হচ্ছে একসাথে আবার। সো এক্সপেকটেশন হাই তো থাকবেই, কারণ ট্রেলার বলো বা টিজার বলো দেখে কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল। মোটামুটি, আমি বলছি না যে একদম আউটস্ট্যান্ডিং কিছু একটা ঘটেছিল, কিন্তু হ্যাঁ মোটামুটি ভালো লেগেছিল। সো ফাইনালি আমি মুভিটা দেখলাম। এবার এই মুভি দেখার মধ্যে একটা কথা আছে, সেটা হলো যে প্রথমত হলো আমি যে শহরে থাকি সেখানে কিন্তু মুভিটা হলে আসেনি, তাই অনেক দূরে গিয়ে আমাকে সিনেমাটা দেখতে হয়েছে। এবং ইভেন প্রথমত অনেক হলে সিনেমাটা রিলিজ করেনি, খুব কম হল পেয়েছে, এবং যেখানে যেখানে পেয়েছে সেখানে কিন্তু টাইমও অনেকটা কিন্তু হয় আগিয়ে না হলে পিছিয়ে এরকমভাবে হচ্ছে রাখা হয়েছে। সো একটা ভীষণ ট্রাভেল ব্যাপার আর কি, যে এই সিনেমাটা দেখাটা। কিন্তু তবুও এই সিনেমাটা দেখতে যাওয়া কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ সিনেমাটা দেখবো। কিন্তু ফাইনালি আমি সিনেমাটা দেখলাম, এবং দেখতে গিয়ে আমার যেটা মনে হলো যে 2 ঘন্টা 45 মিনিট ধরে সহ্য করা এরকম একটা সিনেমা কেন আমি দেখতে এলাম। কারণ সিনেমাটা সত্যি কথা বলতে কি, যে আমার মনে হলো যে মণিরত্নমের এটা সবথেকে একটা ওর্স্ট সিনেমা হয়েছে, এবং কমল হাসান স্যারের এবার উচিত যে সিনেমা থেকে দূরে থাকা। কারণ এর আগে আমরা শঙ্করের যেটা ডিরেকশনে এসেছিল ইন্ডিয়ান 2, সেই সিনেমাটাও কিন্তু এক্সপেকটেশন পৌঁছয়নি, এবং সিনেমাটা কিন্তু পুরো ঝুল হয়েছিল। এটা কিন্তু তার থেকেও ঝুল থাগ লাইফটা। এবার যদি গল্পটাকে আমি একটুখানি বলি, সেটা হলো যে এই কমল হাসান হচ্ছে একজন গ্যাংস্টার। কি করে গ্যাংস্টার, কি করে তার সব কিছু হয় সেগুলো কিন্তু কোনোভাবেই এখানে সিনেমাতে বোঝা যায়নি। তিনি একজন গ্যাংস্টার এইটুকুই, যেটা তোমরা দেখবে আঙুলের একটা খেল দিয়ে যেটা রয়েছে ট্রেলারে। এবং সে একটা তার ভাইয়ের সাথে যুক্ত হয়ে একটা ভুল হয়ে যায় একটা ফ্যামিলির প্রতি, এবং সেখানে সেই ফ্যামিলিতে হচ্ছে রয়েছে একটা বাচ্চা ছেলে যাকে কমল হাসান হচ্ছে অ্যাডপ্ট করে, এবং অ্যাডপ্ট করার পরে সেই বাচ্চা আস্তে আস্তে বড় হয়, এবং যেটা হচ্ছে এখানে এসটিআর যে চরিত্রটা অভিনয় করেছে। সো এবার কি ঘটবে, মানে দুজনের মধ্যে যে একটা কন্ট্রাডিক্ট তৈরি হবে, দুজনায় তার এই এস্টার মনে করবে সেই এখানকার রাজা, এবং দিয়ে দেন হচ্ছে গল্পটা। এর বেশি জানতে গেলে তোমাদের দূরবর্তী সিনেমা হল, সরি দূরবর্তী না, যারা কলকাতার দিকে থাকো তাদের পক্ষে বরং সুবিধা, কাছাকাছির মধ্যে গিয়ে তোমরা দেখতে পারো এটাকে। তবে আমি যেটা বলবো যে এই কাজটা আমার দেখে মনে হচ্ছিল যে ফার্স্ট হাফটা যেটুকু বা বসে সহ্য করা যায়, সেকেন্ড হাফটা হচ্ছে মানে সব থেকে বোরিং, সব থেকে ওর্স্ট। এতটা খারাপ কি করে একটা ভালো ডিরেক্টর মণিরত্নম স্যার বানাতে পারে? আমার যতদূর ধারণা এটা মণিরত্নম স্যার হয়তো বানায়নি, তার হয়তো কোনো এডি কাজটা করে দিয়েছে, কারণ না হলে এই ধরনের রেজাল্ট বা এই ধরনের আউটপুট কোনো দিন আসতে পারতো না। এবং অডিয়েন্স ভীষণভাবে ঠকেছে এই সিনেমাটাকে নিয়ে, এবং সত্যি কথা বলতে কি অডিয়েন্স বলবো অনেক বেনিফিশিয়াল হয়েছে। তার কারণ হলো হচ্ছে যে অডিয়েন্স এখানে হলে ছিলই না, মানে খুব লিমিটেড অডিয়েন্স ছিল। মানে এমন নয় যে একদম হাউসফুল অডিয়েন্স ছিল তারা দেখে ভীষণভাবে ঠকেছে, তা নয়, মানে খুব লিমিটেড অডিয়েন্স। কারণ অডিয়েন্স বুঝতে পেরেছে যে এই ধরনের সিনেমাগুলো হচ্ছে খারাপই হবে। এবং এটার মিউজিক ডিরেক্টর হচ্ছে এআর রহমান। সো সেখানেও একটা ভীষণ রকম যে বা এরম ট্রায়োর কাজ হচ্ছে, মানে একটা আউটস্ট্যান্ডিং হবে। কিন্তু ফাইনালি গিয়ে দেখলাম সেখানেও ঝুল, সেখানেও খুব একটা ভালো হয়েছে তা না। পজিটিভ দিক আমার নেই বললেই চলে, ম্যাক্সিমামটা হচ্ছে নেগেটিভ দিক। কারণ এ এরকম টাইপের রেজাল্ট, মানে প্রথমত 250 থেকে 300 কোটি টাকার বাজেটের একটা সিনেমা, সো সেইটা বানিয়ে যদি তার রেজাল্ট এই হয়, সো আনএক্সপেক্টেড। মানে এটার মানে যা তা একটা কাজ হয়েছে। মানে আমি বলবো যে অডিয়েন্সকে এটাই বলার, তোমাদের যদি ইচ্ছা হয়, যদি তোমাদের ইচ্ছা হয় যে সিনেমাটা দেখার, তাহলে তোমরা যেও, না হলে যাওয়ার প্রয়োজন নেই। কারণ এটা কোনো টাইমের জন্যই এটা ওয়ান টাইম ওয়াচেবল সিনেমাটা নয়, মানে এটুকু আমি বলতে পারি। কারণ গিয়ে ঠকে যাবে, মানে ঠকাবে ওখানে তোমাকে, বা ঠগ তোমাকে ওখানে ঠকাবে, এটা তো তোমাকে বোঝাই যাচ্ছে। এবং ঠগ লাইফ ভীষণভাবে ঠকিয়ে দিয়েছে, এবং সেটা হচ্ছে তার বড় একটা প্রমাণ।
সো এই ছিল হচ্ছে আজকের ঠাগ লাইফ মুভি রিভিউ ভালো লাগলে লাইক করে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগছে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।